রাস্তা করবে এলজিডি ডিজাইন অনুযায়ী ওনার ইঞ্জিনিয়ার আসবে, ওনার সামনে আপনারা সবাই থাকবেন কিভাবে মিক্সিং করতে হয়, কিভাবে রাস্তা করতে হয়। আমার এই সম্মানীয় আহ্বায়ক আসিফ ভাই আছে, উনি থেকে রাস্তাটা এভাবে করলে বেটার হয়, উনি এভাবে করে আমাদের আবদার, এটা আমাদের জনগণের সাথে সবার কথা আমি ওনার কাছে প্রস্তাবনা রাখছি। ভাইয়া আপনি করে দেন, আজকে কষ্ট করে দেখাই দেন রাস্তা এইভাবে করতে হয়, আপনারা সব দেখবেন, তখন রাস্তা আপনার চোখে দেখতে পাবেন কোন রাস্তায় কীরকম। তারপরে আমাদের যে এই হাই রোডের যে অ্যাপ্রোচটা ওরা মিলাইতে পারে নাই, ওনারা মিলে বলবে আমি অ্যাপ্রোচটা মিলাই নিলে আমার দুর্ভোগ হবে, অ্যাপ্রোচটা খুব সুন্দর হয় না, গাড়ি ওঠার সময় অ্যাক্সিডেন্ট হতে পারে। হ্যাঁ, এগুলো বারবার বলার পর ওরা তার চেক করে চলে যাবে। হ্যাঁ, তারপর ওদের পাথর নাই, এই নাই সে নেই, এটা তো আমরা জানি না। উনি কাজ নিচ্ছে আপনার ডিসেম্বরের কাজ, কিভাবে এটা মে হয়। হ্যাঁ, নষ্ট, রুলার মেশিন নষ্ট, একদিন কাজ করলে আরেকদিন ফাতর থাকে না, তাদের ফাতর তাতাইতে পারে না, এই যে মাটির উপরে দিয়া দেয়, মনে করেন এই যে তেল দেয় না এডি, এই কারণে উঠা যাইতেছে, মাটি পরিষ্কার করে নাই, তারা লেবার আসে কিন্তু বসে থাকে, মাটি পরিষ্কার করে না। বললে কয় আপনি কথা বেশি বলেন, আমি বলে কথা বেশি বলে, আমি কথা না বলে আমার এলাকার লোক কাজ করবেন, আপনারা কাজ করবেন, কিন্তু আমরা তো গাড়ি সব বন্ধ রাখছি, তারা আমরা যদি সুযোগ না দেয় তারা কাজ করতে পারবো না, সব গাড়ি বন্ধ, একটা গাড়িও এদিকে আসতে দেয়নি, তাদের কাজের কোনো ডিস্টার্ব করা যাইতো না। তারা আইসা আমাদের জনগণের কাজের লেগে, এখন আমরা যদি সুযোগ না দেয় তারা কাজ করবো কিভাবে, এর ভরকে আমি বলে কথা বেশি বলি। আমার নাম মোহাম্মদ বিলাল হোসেন, গ্রাম দিতপুর। এটা তো একটা বৃষ্টি হলে সব শেষ, পায়ের সাথে বৃষ্টি হলে পানি ওঠার কথা, কোনো কিছুই নাই, ওঠার কথা রাস্তা ছিল। আমি শুরু থেকে কাজটা শুরু করছিল জানুয়ারি থেকে, ওদেরকে প্রথম থেকে নোটিশ করছি আমি, আপনারা ব্রিক্স 2 নাম্বার 4 নাম্বার আনছিল, আনার পরে ওরা কাজ করার পরে এজিংয়ের গুলা নতুন ইট আবার আনছে। যখন ওরা কাজটা লেট করছিল আমি 3-4 বার এই দাউদকান্দি উপজেলা গেছিলাম এবং ইঞ্জিনিয়ার মহাদের সাথে কথা বলছিলাম কি আমাদের যে কাজটা করতেছে এই কাজগুলো সুন্দর হচ্ছে না, বারবার আমি ছবি ওদেরকে পিক করতাম করার ক্ষেত্রে, এবং কি ইঞ্জিনিয়ার কন্ট্রাক্টরকে বলছি আপনার এখানে ইঞ্জিনিয়ার কই, এই যে মিক্স ডিজাইন ছাড়া আমাদের রাস্তাটা করতেছে, এই রাস্তাতে কার্পেটিংয়ের ধরার কথা ছিল সিলেট স্যান্ড ডাস্ট, যারা ওরা ইউজ করে নাই, কেন ইউজ করে নাই, এখানে ভিটামিন বেশি লাগবে বিদায়, তো এই বেশি লাগবে বিদায় ওরা ইউজ যখন না করে আমার রাস্তার স্পেস সুন্দর হয় নাই, সুন্দর হয় নাই, তখন রাস্তাটা কী করছে আপনার ভেঙে যাচ্ছে। তারপরে এজিং থাকার কথা ছিল, আমার রাস্তাতে এজিং ইউজ করে নাই ওরা। তারপরে আমার যে গ্রামের দুর্দশা, এই রাস্তা তো করার পর আবার ভেঙে যাবে, আমাদের জন্য তো আবার মন্ত্রণালয় থেকে টাকা আসবে না, তখন দিন শেষে আমরাই ভুক্তভোগী। এই কথাগুলো বারবার বলা হয়েছিল এবং আমি ভিডিও করছি কি কি কাজ করছে, প্রাইম কোড করে না ওরা, প্রাইম কোডের সাথে কেরোসিন K2 বেশি দিছে, কেন আমার যেটা ধরা ছিল এটা ও ইউজ করে না, কেননা ও বারবার বলতেছে ওর রেড ভিটামিন বেশি, তো এটা তো আমরা জনগণটা বুঝবো না, আমরা চাই আমাদের রাস্তাটা সুন্দর মতন হোক। এই কথাগুলো ওদেরকে সবসময় বলা হইতো এবং আমি নোটিশে করতাম, সবসময় ফোন করে নোটিশ করতাম, ভাইয়া কাজটা আপনারা এইভাবেই করেন, এইভাবে করলে জিনিসটা সুন্দর হবে। আমার পরিচয় হচ্ছে আমি সেনাবাহিনীর একজন ঠিকাদার, আমার গ্রাম হচ্ছে দিতপুরে, ওদেরকে আমি পরামর্শ দিতাম এভাবে করে কাজ করলে রাস্তা হয় না, আপনি আমার থেকে পরামর্শ নেন, আমার থেকে সাপোর্ট নেন, কী সাপোর্ট লাগবে।